আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম টেনমিন স্কুলের আজকের অ্যাডমিশনের ম্যাথ ক্লাসে। আপনাদের সাথে আছি আমি নাফিজ ইসলাম এবং আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে, যেটা হচ্ছে ইন্টিগ্রেশন পার্ট। তো ইন্টিগ্রেশন সম্পর্কে জানার আগে আমাদের কিছু ফর্মুলা সম্পর্কে জানতে হবে। যে ইন্টিগ্রেশনের বেসিক যে ফর্মুলাগুলো, যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস সি, ইন্টিগ্রেশন অফ কনস্ট্যান্ট ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস সি, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। আর ট্রাইগোনোমেট্রিক ফাংশনগুলো যেগুলো সাইন এক্স কে ইন্টিগ্রেট করলে আমার আসে মাইনাস কজ এক্স প্লাস সি, কজ এক্স কে ইন্টিগ্রেট করলে আসে সাইন এক্স প্লাস সি, sec স্কয়ার কে ইন্টিগ্রেট করলে আসে tan x প্লাস সি, cos স্কয়ার কে ইন্টিগ্রেট করলে আসে মাইনাস cot x প্লাস সি, sec x tan x কে ইন্টিগ্রেট করলে আমার আসে হচ্ছে ইন্টিগ্রেশন অফ sec x প্লাস সি, আর cosec x cot x কে ইন্টিগ্রেট করলে আমার আসে মাইনাস cosec x প্লাস সি, আর 1/x কে ইন্টিগ্রেট করলে আমার আসে হচ্ছে ln x প্লাস সি। এটা আমার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা, কারণ এটা থেকে আমরা একটা বড় ধরনের ফর্মুলা প্রুফ করব পরে গিয়ে। আচ্ছা, আর e টু দি পাওয়ার x ইন্টিগ্রেট করলে আমার ডাইরেক্ট e টু দি পাওয়ার x ই ব্যাক করে, e টু দি পাওয়ার x ইন্টিগ্রেট করলে আমার আসে a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ln a। ইন্টিগ্রেশন অফ tan x ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ln cos x প্লাস c, ইন্টিগ্রেশন অফ sec x ইজ ইকুয়াল টু হচ্ছে ln sec x প্লাস tan x প্লাস c। এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। আর ইন্টিগ্রেশন অফ cot x ইজ ইকুয়াল টু ln sin x, ইন্টিগ্রেশন অফ cosec x ইজ ইকুয়াল টু ln cosec x মাইনাস cot x প্লাস c। তো এটা হচ্ছে আমাদের বেসিক ইন্টিগ্রেশনের ফর্মুলা। তো আমাদের ইন্টিগ্রেশনের প্রথম টাইপটা হচ্ছে এইখান থেকে ডেরিভেটিভটা বের করে ফেলা। তো ডেরিভেটিভ জিনিসটা কি? তো ধরা যাক আমরা তো জানি যে ddx অফ sin x ইজ ইকুয়াল টু হচ্ছে cos x, তাই না? তো আমি যদি এই d আর ডিভাইডেড বাই dx আর এখানে হচ্ছে sin x ইজ ইকুয়াল টু হচ্ছে cos x আছে, তাই না? তো এই dx টাকে একটা সংখ্যা হিসেবে ট্রিট করে এই পাশে নিয়ে যাই, তাহলে লিখতে পারি হচ্ছে d sin x ইজ ইকুয়াল টু হচ্ছে আমার cos x dx। এই যে d sin x লিখলাম, এটা অনেকটা দেখতে এই যে dx এর মতো না। কেন হলো এরকম? তো ধরা যাক একটা ফাংশন এরকম আছে যে x টু দি পাওয়ার n dx, এটাকে আমি ইন্টিগ্রেট করব। তো এইখানে যে ফাংশনটা আছে তার পাওয়ার যা, তারই ডেরিভেটিভ হচ্ছে আমার এখানে আছে। মানে এইখানে ধরা যায় যদি x থাকে এখানে, তাহলে আমার dx আছে। এরকম যদি হয় তাহলে কিন্তু এটাকে আমরা ফর্মে ফেলতে পারি x টু দি পাওয়ার n প্লাস ওয়ান ডিভাইডেড বাই n প্লাস ওয়ান প্লাস সি হিসাবে। এখন যদি আমাকে এরকম কোনো কিছু থাকে যে ইন্টিগ্রেশন অফ একটা জিনিস ইনটু হচ্ছে ডি ওই সেম জিনিসটা, তাহলে কিন্তু আমরা সবগুলোর জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। তো ধরা যাক আমাকে এরকম একটা ফাংশন দিল যে ইন্টিগ্রেশন অফ হচ্ছে sin x cos x dx। তাহলে এই যে এই cos x dx ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে ইন্টিগ্রেশন অফ sin x ইনটু হচ্ছে d sin x। তাহলে এই যে যেই ফাংশনটা এখানে আছে d সেটাই আছে, তাহলে আমরা এটাকে তখন করতে পারবো হচ্ছে sin x টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 প্লাস c। তখন আমরা লিখতে পারবো হচ্ছে sin স্কয়ার x ডিভাইডেড বাই 2 প্লাস c। এই যে জিনিসটা করতে পারলাম এটা কিন্তু শুধুমাত্র এই ডেরিভেটিভের জন্য, অর্থাৎ ডেরিভেটিভ হচ্ছে ওই পার্টটা যেটা থাকলে একটা সাধারণ ফাংশনকে আমরা তখন x টু দি পাওয়ার n এর মতো ট্রিট করতে পারি। আচ্ছা, তো তাহলে এবার আমরা একটা উদাহরণ দেখে ফেলি। আচ্ছা, তো এই ম্যাথটায় যদি আমি একটু ভালোভাবে খেয়াল করি, এখানে আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ sin x dx ডিভাইডেড বাই 3 প্লাস 4 cos x। তো আমি যদি এখন এই পুরা 3 প্লাস 4 cos x এটাকে z ধরি, তাহলে কিন্তু লিখতে পারি 0 প্লাস 4 cos x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে, sin x ইজ ইকুয়াল টু হচ্ছে আমার dz বাই dx। তাহলে এখানে আমি লিখতে পারি হচ্ছে 4 sin x ইনটু হচ্ছে dx ইজ ইকুয়াল টু হচ্ছে dz। তাহলে আমি এখান থেকে বুঝতে পারতেছি যে যদি আমি এখন এইভাবে লিখি যে 4 sin x dx ইজ ইকুয়াল টু d 3 প্লাস 4 cos x, তাহলে ব্যাপারটা কেমন হয় যে এখানে 4 আনলাম আর 1/4 আনলাম, আর এখানে হচ্ছে আমার sin x dx ডিভাইডেড বাই 3 প্লাস 4 cos x। তাহলে এখানে আমার থাকলো হচ্ছে 1/4 আর এখানে হয়ে গেল হচ্ছে d3 প্লাস 4 cos x আর ডিভাইডেড বাই এখানে 3 প্লাস 4 cos x। তো এটা দেখতে অনেকটা এরকম না, ইন্টিগ্রেশন অফ d
dx by x, এটাকে করলে অ্যান্সার কি আসে ln x plus c। তাহলে এখানে আমার অ্যান্সারটা কি আসবে 1/4 ln 3 plus 4 cos x plus হচ্ছে c। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা যদি পাশের ম্যাথটার দিকে তাকাই, পাশের ম্যাথটাও কিন্তু সেম। আমাদের জাস্ট একটু একটা সেন্স ডেভেলপ করতে হবে যে আমরা যাতে দেখে দেখে ডেরিভেটিভটা চিনতে পারি। যেমন এইখানে যেরকম এই টোটালটাকে যদি আমি z ধরি, তাহলে আমার হবে হচ্ছে ডেরিভেটিভটা -2x dx, আমার উপরে আসছে হচ্ছে x। তো আমি যদি একটা হাফ আনি, তাহলে এখানে আমার হয়ে গেল 2x dx, এখানে একটা মাইনাস আনলাম, এখানে একটা মাইনাস দিয়ে দিলাম, ডিভাইডেড বাই 1 - x স্কয়ার। তাহলে এইখান থেকে আমরা কিন্তু সুন্দর এটা পেয়ে গেলাম। তাহলে এখন নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা ব্যাক করে, তাহলে এটা দেখতে অনেকটা এটার মতো। তার মানে আমার অ্যান্সার কি আসবে ln 1 - x স্কয়ার প্লাস c, আর এখানে এই যে মাইনাস হাফটা থেকে যাবে। তাহলে আমরা কিন্তু দেখে দেখে অনেকগুলো ইন্টিগ্রেশন তাহলে করে ফেলতে পারবো। সেম প্রসেসে পরেরটা। তো এবার আমাকে বলেছে e টু দি পাওয়ার tan ইনভার্স x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার dx, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো আমরা যদি চিন্তা করি tan ইনভার্স x টাকে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে আমার এই জিনিসটা ব্যাক করে না। তাহলে কিন্তু এটাকে লিখতে পারি e টু দি পাওয়ার tan ইনভার্স x ইনটু হচ্ছে dx ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তার মানে এটা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার tan ইনভার্স x d tan ইনভার্স x। তাহলে আমার আসবে হচ্ছে e টু দি পাওয়ার tan ইনভার্স x প্লাস c। জাস্ট ডেরিভেটিভটা বের করা সেন্স ডেভেলপ করে ফেলে আমরা কিন্তু অনেকখানি কাজ এখানে আগায় ফেলতে পারলাম। আচ্ছা, এবার এটাই আসি। এখানেও কিন্তু ব্যাপারটা কাইন্ড অফ সেম। তো যদি আমি চিন্তা করি যে tan ইনভার্স x কিউব ইনটু হচ্ছে x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 6 dx। তো আমি যদি tan ইনভার্স x কিউব কে z ধরি, তাহলে আমার কি আসবে 1/1 প্লাস x কিউব হোল স্কয়ার। তাহলে এই যে 1/1 প্লাস x কিউব হোল স্কয়ার ইনটু হচ্ছে ddx অফ x কিউব, মানে হচ্ছে 3x স্কয়ার ইনটু হচ্ছে dx। তো x স্কয়ার তো আছে, এক্সট্রা 3 আনলাম, তাহলে এখানে একটা কি করব 1/3 নিয়ে আসবো, আর এখানে হচ্ছে tan ইনভার্স x কিউব। তাহলে এই যে ইন্টিগ্রেশন সাইন যদি এখন দিয়ে দেই, তাহলে আমি লিখতে পারবো 1/3 tan ইনভার্স x কিউব ইনটু হচ্ছে d tan ইনভার্স x কিউব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1/3 tan ইনভার্স x কিউব হোল টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 2 প্লাস c। তার মানে হচ্ছে 1/6 tan ইনভার্স x কিউব হোল স্কয়ার প্লাস c। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, এবার আমরা শিখবো হচ্ছে পলিনোমিয়াল টাইপ। তো আমরা বেশিরভাগ যে ইন্টিগ্রেশন করি সবগুলাই হচ্ছে এই পলিনোমিয়াল টাইপের মধ্যে পড়ে যায়। তো আমরা যদি পলিনোমিয়াল টাইপের এই ফর্মুলাগুলোকে ভালোভাবে মুখস্থ রাখতে পারি, তাহলে আমরা 90% ইন্টিগ্রেশনটা ইজিলি করে ফেলতে পারবো। তাহলে চলুন আমরা ফর্মুলাটা দেখে নিই। তো প্রথম ফর্মুলাটা হচ্ছে সেগমেন্ট 1 যেটাকে বলি আমরা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx divided by a square plus x square, integration of dx divided by a square minus x square, integration of dx divided by x square minus a square। তো এটাকে ইন্টিগ্রেশন করলে আমার আসে 1/a tan inverse x by a plus c। এটাকে আমার ইন্টিগ্রেশন করলে সেমই আসবে 1/2a 1/2a, এখানেও ln এখানেও ln, এখানেও একটা পরমান সাইন আসবে, এখানেও একটা পরমান সাইন আসবে, প্লাস c প্লাস c। তো এখানে যেহেতু a স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে এখানে আসবে হচ্ছে a প্লাস x ডিভাইডেড বাই a মাইনাস x। আর এখানে যেহেতু x স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে এখানে আমার আসবে হচ্ছে x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a প্লাস c। তাহলে এইটা হয়ে গেল আমার সেগমেন্ট 1 এর ফর্মুলা। আমি যেভাবে লিখছি আপনাদের মনে রাখার জন্যই লিখছি, আপনারা ট্রাই করবেন এভাবে ব্যাপারগুলো মনে রাখতে। ওকে, এবার আমরা হচ্ছে পরের সেগমেন্টের ফর্মুলা শিখে ফেলি, সেগমেন্ট 2। সেগমেন্ট 2টা হচ্ছে কিছুই না, এটার উপর জাস্ট একটা রুট দিয়ে দিব।
তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন অফ dx divided by root over a square minus x square, integration of dx divided by root over x square minus a square. তো এটাকে ইন্টিগ্রেট করলে আমার আসবে ln x প্লাস যা আছে তাই, তার মানে হচ্ছে রুট ওভার a স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস c। এটাকে যখন ইন্টিগ্রেট করব সেম ln x প্লাস রুট ওভার যা আছে তাই প্লাস সি। কিন্তু এইটাকে যখন ইন্টিগ্রেট করব তখন এটা দেখতে অনেকটা 1/√1 - x স্কয়ারের মতো না? তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে আমার আসবে হচ্ছে sin ইনভার্স x/a প্লাস c। এখন ব্যাপারটা হচ্ছে যখন আমরা tan এর ক্ষেত্রে ইন্টিগ্রেশনটা করি তখন হচ্ছে একটা 1/a আসে, কিন্তু sin এর ক্ষেত্রে ইন্টিগ্রেশনের সময় কিন্তু এই 1/a টা নাই। এটা খুবই ভালোভাবে খেয়াল রাখতে হবে। অনেকে ভুলের বশত sin ইনভার্সের সময় 1/a sin ইনভার্স x/a লিখে ফেলেন, বাট এটা কিন্তু ভুল। sin এর ক্ষেত্রে কিন্তু কোনো 1/a নাই। ওকে, এবার হচ্ছে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট সেগমেন্ট, সেটা ক্ষেত্রফলের জন্য সেগমেন্ট 3 তে চলে যাই। সেগমেন্ট 3 এর ফর্মুলাটা আমি যেভাবে লিখছি সেভাবেই মনে রাখবেন, আপনাদের তাহলে ম্যাথ করতে খুবই ইজি হবে। কখনো এই ফর্মুলা আপনারা ভুলবেন না। তো সেগমেন্ট 3 তে হচ্ছে এই যে 1/টা আমরা উঠাই দিব। তো তাহলে আমার তখন আসবে ইন্টিগ্রেশন অফ রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার dx, এখানে আসবে ইন্টিগ্রেশন অফ রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার dx, আর এখানে আসবে ইন্টিগ্রেশন অফ রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার dx। তো এই তিনটার ক্ষেত্রেই আমার শুরু হবে হচ্ছে x/2 দিয়ে, তারপর যা আছে তাই। দেন আমরা এবার চেক করব যে a স্কয়ারের সাইনটা কি। a স্কয়ারের সাইনটা এখানে হচ্ছে প্লাস, তার মানে এখানে প্লাস দিব, এখানেও প্লাস প্লাস দিব, এখানে হচ্ছে মাইনাস, এখানে মাইনাস দিব। তারপরে লিখব হচ্ছে a স্কয়ার বাই 2 সবার জন্য। তারপরে হচ্ছে এই যে এই ফাংশনটাকে 1 করলে যা আসতো সেটাকে বসাই দিব। তাহলে 1/√a স্কয়ার প্লাস x স্কয়ার কি মাত্র করে আসলাম ln x প্লাস যা আছে তাই। তাহলে এখানে লিখবো ln x প্লাস √a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস c। a স্কয়ার মাইনাস x স্কয়ারের ক্ষেত্রে কি আসে sin ইনভার্স x/a, তাহলে এখানে লিখবো হচ্ছে sin ইনভার্স x/a প্লাস c। আর এখানে লিখবো হচ্ছে ln x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস c। তো আশা করি আমরা এই সেগমেন্টের ফর্মুলাগুলো ভালোভাবে বুঝতে পারলাম। এই তিনটা সেগমেন্টের ফর্মুলা যদি আমরা ঠিকভাবে মুখস্থ রাখি আমরা 90% ইন্টিগ্রেশন ইজিলি করে ফেলতে পারবো। তো এখানে আমরা যেসব জায়গায় x ব্যবহার করেছি সব জায়গায় x আসলে ডিনোট করবে হচ্ছে একটা পূর্ণবর্গ রাশিকে। তো তার মানে x স্কয়ার মাইনাস a স্কয়ার মানে অ্যাকচুয়ালি হচ্ছে পূর্ণবর্গ স্কয়ার মাইনাস হচ্ছে কনস্ট্যান্ট স্কয়ার, x স্কয়ার প্লাস a স্কয়ার মানে হচ্ছে পূর্ণবর্গ স্কয়ার প্লাস কনস্ট্যান্ট স্কয়ার, আর a স্কয়ার মাইনাস x স্কয়ার মানে হচ্ছে কনস্ট্যান্ট স্কয়ার মাইনাস পূর্ণবর্গ স্কয়ার। এই ব্যাপারটা কি আমরা একটা উদাহরণ করলেই বুঝতে পারবো। তাহলে আমরা ম্যাথে চলে যাই। তো প্রথম টাইপের ম্যাথ হচ্ছে 1/a স্কয়ার প্লাস x স্কয়ার টু দি পাওয়ার n। যদি এরকম কোনো ফরম্যাট থাকে তাহলে আমরা ধরে নিব x এর ভ্যালু হচ্ছে a tan থিটা অথবা x এর ভ্যালু হচ্ছে a cot থিটা। তো বেশিরভাগ সময় আমরা হচ্ছে a tan থিটাই ধরে নেই। তাহলে একটা ম্যাথ দেখে নিই, ব্যাপারটা আরো বুঝতে ইজি হবে। তো ধরা যাক এই ম্যাথটা যে 1/4 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 3/2। তাহলে x এর ভ্যালু এটাকে আমাদের সিস্টেম দেই, তাহলে কি আসে ইন্টিগ্রেশন অফ 1/2 স্কয়ার প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 3/2। তাহলে আমরা ধরে নিব যে x ইজ ইকুয়াল টু হচ্ছে 2 tan থিটা। তাহলে এখান থেকে আমরা পাবো dx ইজ ইকুয়াল টু 2 sec স্কয়ার থিটা d থিটা। তাহলে আমরা যদি এখন dx টাকে রিপ্লেস করে দেই তাহলে পাবো হচ্ছে 2 sec স্কয়ার থিটা d থিটা ডিভাইডেড বাই নিচে আসবে হচ্ছে আমার 4 tan স্কয়ার থিটা প্লাস হচ্ছে 4 টু দি পাওয়ার হচ্ছে আমার 3/2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে
4টা কমন নিয়ে নেই, তাহলে 2 sec স্কয়ার থিটা d থিটা ডিভাইডেড বাই হচ্ছে 4 টু দি পাওয়ার 3/2, আর এখানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা ইনটু হচ্ছে 3/2। তাহলে এখানে আমার আসবে হচ্ছে 4 টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে √4 মানে 2, 2 কিউব মানে হচ্ছে 8, তাহলে 2 ডিভাইডেড বাই 8 মানে হচ্ছে 1/4। তাহলে 1/4 কে বাইরে নিয়ে আসি, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার থিটা d থিটা ডিভাইডেড বাই sec স্কয়ার থিটা টু দি পাওয়ার হচ্ছে 3/2। তাহলে এখানে আমার আসছে 1/4 ইন্টিগ্রেশন অফ এই sec, এটা কাটা চলে গেলে থাকে হচ্ছে sec কিউব থিটা, তাহলে sec স্কয়ার থিটা d থিটা ডিভাইডেড বাই হচ্ছে আমার sec কিউব থিটা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1/4 ইন্টিগ্রেশন অফ 1/sec থিটা d থিটা, তাহলে 1/4 ইন্টিগ্রেশন অফ cos থিটা d থিটা। তো sin x কে ডিফারেন্সিয়েট করলে হয় cos x, তাহলে cos x কে ইন্টিগ্রেট করলে কি আসবে sin x। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে 1/4 sin থিটা প্লাস c। তো থিটার ভ্যালু যদি বসাই দেই 1/4 sin tan ইনভার্স x/2 প্লাস c। তো আমরা চাইলে এটাকে আরো সিম্পলিফাই করতে পারি বা এখানে রেখে দিতে পারি, কোনো প্রবলেম নাই। ওকে, পরের ম্যাথে চলে যাই। তো পরের ম্যাথে বলেছে যদি 1/x² - a² ফরম্যাটে থাকে তাহলে সেটাকে আমরা ধরে নিব হচ্ছে a sec থিটা। তো একটা ম্যাথ দেখি। তো এখানে বলেছে x² - 4 টু দি পাওয়ার 3/2। তো যেহেতু এখানে x² - 4, তার মানে হচ্ছে আমি x টাকে ধরে নিব হচ্ছে অ্যাকচুয়ালি 2 sec থিটা। তাহলে এখন যদি এটাকে আমি বসাই দেই তাহলে আমি লিখতে পারি হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েট করলে আমার আসে dx = 2 sec থিটা tan থিটা d থিটা। তাহলে উপরে আমার আসবে হচ্ছে 2 sec থিটা tan থিটা d থিটা ডিভাইডেড বাই 4 sec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 4 টু দি পাওয়ার 3/2। তাহলে ইন্টিগ্রেশন করলে আমার আসবে হচ্ছে 2 sec থিটা tan থিটা d থিটা divided by 4 to the power 3/2 sec square theta minus 1, তার মানে হচ্ছে tan square theta, তাহলে tan square theta to the power 3/2। তাহলে এখান থেকে আমরা পাই 4 to the power 3/2 মানে হচ্ছে 8, 1/2 মানে হচ্ছে 2/8 মানে হচ্ছে 1/4। তাহলে এখানে আমার থাকে sec theta tan theta d theta স্কয়ার স্কয়ার কাটা গেলে এখানে থাকে হচ্ছে tan কিউব থিটা। ওটা কাটাকাটি করলে নিচে থাকে হচ্ছে tan স্কয়ার থিটা। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে 1/4, এখানে হচ্ছে sec থিটা, নিচে হচ্ছে tan স্কয়ার থিটা d থিটা। তো আমি যদি পুরোটাকে এখন sin cos এ ভাঙাই দেই তাহলে আমার এখানে আসবে হচ্ছে 1/4 1/cos থিটা ইনটু হচ্ছে cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা d থিটা। তাহলে কাটাকাটি করলে উপরে আসে জাস্ট cos থিটা। তাহলে এখানে আমার আছে cos থিটা d থিটা, নিচে হচ্ছে sin স্কয়ার থিটা। তো sin x কে ডিফারেন্সিয়েট করলে কত আসে? cos x আসে। তাহলে নিচে sin x এর ডেরিভেটিভ উপরে আছে না, তাহলে 1/4 এখানে হচ্ছে d sin থিটা ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা। তাহলে লিখতে পারি 1/4 sin স্কয়ার যেহেতু, তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে sin to the power -2 plus 1 divided by -2 plus 1 plus c। তাহলে এখানে আমার আসবে 1/4 minus 1 by sin theta plus c। তো তাহলে আমার এইখানে আসবে হচ্ছে -1/4 1 by sin theta plus c। তাহলে -1/4, এখান থেকে থিটার ভ্যালু আসবে হচ্ছে sec ইনভার্স x/2। তাহলে আমরা এটাকে লিখতে পারি 1 by sin sec ইনভার্স x/2 plus c। তো আমরা চাইলে এটাকে এখানেও লিখতে পারি বা এটাকে পরে ভাঙিয়ে ফেলতে পারি। ওকে, পরেরটা চলে যাই।
তো পরের ফরম্যাটটা হচ্ছে 1/√a² মাইনাস x স্কোয়ার এর ফরম্যাটটা। তো যদি এখানে a স্কোয়ার মাইনাস x স্কোয়ার থাকে তাহলে আমরা ধরে নিব x ইজ ইকুয়াল টু a সাইন থিটা। তো একটা ম্যাথ করে ফেলি। তো একই ম্যাথ, তাহলে এখানে ধরে নিব x ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা। তাহলে আমার এখান থেকে আসবে হচ্ছে dx ইজ ইকুয়াল টু 2 cos থিটা d থিটা। তাহলে আমরা এখান থেকে এটা যদি প্লট করি তাহলে লিখতে পারি হচ্ছে 2 cos থিটা d থিটা ডিভাইডেড বাই হচ্ছে 4 minus 4 sin স্কয়ার থিটা টু দি পাওয়ার 3/2। তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে আমার আসে হচ্ছে 2 cos থিটা d থিটা ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার 3/2। 1 minus sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটা টু দি পাওয়ার 3/2। তাহলে এখান থেকে আমরা পাই ইন্টিগ্রেশন অফ 2/8 মানে 1/4 cos থিটা d theta divided by cos cube theta d theta। তো কাটাকাটি করলে আমার আসে 1/4 ইন্টিগ্রেশন অফ 1/cos স্কয়ার থিটা d theta। তার মানে এটা হয়ে যাবে এখন sec স্কয়ার থিটা। তাহলে 1/4 ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার থিটা d theta। তাহলে আমার আসবে 1/4 tan theta প্লাস c। সেটার ভ্যালু আসবে হচ্ছে আমার sin inverse x/2। তাহলে 1/4 tan sin inverse x/2 প্লাস c। আমরা চাইলে এটাকে এখানে রেখে দিতে পারি অথবা এটাকে ভাঙিয়েও ফেলতে পারি। ওকে, তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা পরেরটায় চলে যাই। তো পরের টাইপটা হচ্ছে যে 1 বাই একটা বহুপদী, 1/√ওভার বহুপদী অথবা হচ্ছে রুট ওভার জাস্ট বহুপদীটা। তো এই যে বহুপদী ax² প্লাস bx প্লাস c, এটাকে কিন্তু আমরা এভাবে সিস্টেম দিতে পারি। এটা কমন নিয়ে নিলে x² প্লাস b বাই ax প্লাস হচ্ছে c বাই a, তাই না? তো এখন এটাকে রেখে দেই x² প্লাস 2 ইন্টু b বাই a ইন্টু x ইন্টু হচ্ছে হাফ প্লাস হচ্ছে এই যে হাফ b বাই x টা আনলাম, তাহলে এখানে লিখি হাফ b বাই a হোল স্কয়ার মাইনাস হাফ b বাই a হোল স্কয়ার প্লাস c বাই a। তাহলে এটা এখন হয়ে গেল কি, a কমন নিয়ে ফেললে x প্লাস হচ্ছে b বাই 2a হোল স্কয়ার প্লাস c বাই a মাইনাস হাফ বা 1/4 b স্কয়ার বাই a স্কয়ার, একটা কনস্ট্যান্ট। তাহলে এইটাকে ধরে নিলাম আমি হচ্ছে আমার চলক আর এটা হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট চলক স্কয়ার প্লাস এই যে কনস্ট্যান্টটা, এটাকে অবশ্যই রুটে ফরম্যাট করা যাবে। তাহলে ওই রুটে ফরম্যাট করে স্কয়ার দিলাম। তাহলে a তো কনস্ট্যান্ট বাইরে চলে গেল, তাহলে একটা পূর্ণবর্গ স্কয়ার মাইনাস একটা কনস্ট্যান্ট স্কয়ার চলে গেল না? তাহলে 1 বাই এই যে পূর্ণবর্গ স্কয়ারকে আমরা x স্কয়ারের ফর্মুলায় ফেলতে পারবো না, যে 1 বাই x স্কয়ার প্লাস মাইনাস a স্কয়ার বা 1 বাই a স্কয়ার প্লাস x স্কয়ারের ফর্মুলা অথবা 1/√a স্কয়ার প্লাস x স্কয়ারের ফর্মুলা। তো অর্থাৎ আমরা যে পলিনোমিয়ালের ফর্মুলা যে শিখে আসলাম সবগুলোই তাহলে এখানে অ্যাপ্লিকেবল হবে না। তো আমাদের এই টাইপটা হচ্ছে ওই যে শিখা ফর্মুলাগুলো এখানে জাস্ট আমরা একটা করে অ্যাপ্লাই করে দিব। তাহলে একটা ম্যাথ করে ফেলে আমাদের বুঝতে আরো ইজি হবে। তো যেমন ধরে নেই হচ্ছে এই ম্যাথটাই 2x স্কয়ার প্লাস 8x প্লাস 14। তো আমি যদি 2x স্কয়ার প্লাস 8x প্লাস 14 কে সিস্টেম করি তাহলে লিখতে পারি হচ্ছে এখান থেকে 2 কমন নিলে আমার হয়ে যায় x স্কয়ার প্লাস 4x প্লাস 7। এখন এইটাকে কিন্তু লেখা যায় x স্কয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু x প্লাস হচ্ছে 2 স্কয়ার প্লাস 3। তাহলে ব্যাপারটা হয়ে গেল যে 2 কমন নিয়ে নেওয়ার কারণে x প্লাস এখানে হচ্ছে 2 হোল স্কয়ার প্লাস হচ্ছে 3। তো আমি যদি এখন 3 ভাগে জিনিস পেজটাকে ভাগ করে ফেলি
এবার যদি আমি এই ম্যাথগুলোকে একটা করে করি তাহলে কিন্তু ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে। তো এটাকে সিস্টেম দিলে আমার আসবে এখন 1 ডিভাইডেড বাই এই যে 1/2, আর এখানে আমার আসবে হচ্ছে x প্লাস 2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে √3 হোল স্কোয়ার, এখানে হচ্ছে dx। তাহলে এটা আমার কি আসবে 1/a tan ইনভার্স x প্লাস 2/√3 প্লাস c। এখন প্রশ্ন থাকতে পারে আমি dx ছিল কিন্তু এখানে x প্লাস 2 কিভাবে ডিফারেন্সিয়েট করলাম। তো x প্লাস 2 কে যদি z ধরি তাহলে আমার dx ই ব্যাক করে। তো এখানে dx লেখা যে কথা dx প্লাস 2 লেখা সেম কথা। তো এবার যদি এটার ক্ষেত্রে আসি তাহলে আমরা বলতে পারি হচ্ছে 1/√2 রুট ওভার x প্লাস 2 হোল স্কোয়ার প্লাস √3 হোল স্কোয়ার উপরে হচ্ছে dx প্লাস 2। ইন্টিগ্রেশন করে ফেলি তাহলে এখানে আমার আছে 1/√2। তো এখানে আমরা এখন পাবো রুট ওভার x স্কোয়ার প্লাস a স্কোয়ার, তাহলে হচ্ছে ln x প্লাস যা আছে তাই প্লাস c। এবার যদি এই পার্টটায় আসি তো এই পার্টটায় কি হবে যে আমার √2 বাইরে চলে আসবে, তারপর রুট ওভার x প্লাস 2 হোল স্কোয়ার প্লাস √3 হোল স্কোয়ার dx। তাহলে x স্কোয়ার প্লাস a স্কোয়ার ফর্মুলা কি x/2, তার মানে x প্লাস 2/2 যা আছে তাই, তাহলে x প্লাস 2 হোল স্কোয়ার প্লাস √3 হোল স্কোয়ার, তারপর হচ্ছে a স্কোয়ার আগের চিহ্ন প্লাস, তাহলে প্লাস a স্কোয়ার/2, তার মানে এখানে 3/2। তারপর এই পার্টটা টোটালি উঠাই দিব, তাহলে এখানে লিখতে পারি হচ্ছে 1/√2 ln x প্লাস 2 প্লাস রুট ওভার x প্লাস 2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 3 প্লাস c। এখন এই টোটালটার সাথে আবার আমার এই যে √2টা গুণ আকারে থাকবে। তো আশা করি এই ফরম্যাটটা আমরা বুঝতে পারলাম। ওকে, তাহলে এবার আমরা পরের টাইপে চলে যাই। তো পরের টাইপটা হচ্ছে cx প্লাস d ডিভাইডেড বাই ax প্লাস b। তো এই টাইপের কোনো যদি ফরম্যাট থাকে তাহলে আমরা কি করব যে নিচেরটা সমান করে উপরেরটায় নিয়ে আসবো, অর্থাৎ এই cx প্লাস d কে রিডিউস করে আমরা ax প্লাস b প্লাস কিছু একটা ডিভাইডেড বাই ax প্লাস b ইন্টিগ্রেশন অফ dx এ আনবো। তাহলে আমরা সুন্দর মতো এই ম্যাথটাকে করে ফেলতে পারবো। তাহলে একটা উদাহরণ দিয়ে বুঝাই আরো বেশি ভালোভাবে ক্লিয়ার হবে। তো এই ম্যাথটায় উপরে আছে হচ্ছে 5x প্লাস 8, নিচে আছে হচ্ছে 3x প্লাস 7। আমি যদি প্রথমেই 5টা কমন নিয়ে ফেলি তাহলে লিখতে পারি x প্লাস 8/5, নিচে হচ্ছে 3x প্লাস 7 dx। তো 5 যদি কমন নিয়ে ফেলি আর এখানে যেহেতু আমি 3 এখন এক্সট্রা গুণ করব তাহলে এখন লিখতে পারি 3x প্লাস 24/5 ডিভাইডেড বাই 3x প্লাস 7, এখানে হচ্ছে dx। তাহলে এখন 5/3। এবার আমার তো প্লাস 7 দরকার, তাহলে এখানে আমি একটা প্লাস 7 আনি, এখানে একটা মাইনাস 7 করি। তাহলে এখন লিখতে পারি ইন্টিগ্রেশন অফ dx প্লাস 5/3 ইন্টিগ্রেশন অফ 24 মাইনাস 35/5 ডিভাইডেড বাই 3x প্লাস 7 dx। তো এবার আমি যদি এখন এদেরকে ইন্টিগ্রেশন করার আগে একটু সিস্টেম দেই, dx প্লাস এখানে 5/3 টোটালটাই তো কনস্ট্যান্ট এখানে, তাই না? তো এটাকে বাইরে পাঠিয়ে দিই, তাহলে আমার মাইনাস 11 ডিভাইডেড বাই 5 ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 3x প্লাস 7। তো 3x প্লাস 7 কে ডিফারেন্সিয়েট করলে আমার আসে 3 ইনটু হচ্ছে dx ইজ ইকুয়াল টু dz। তাহলে আমার অ্যাকচুয়ালি এখানে dx আছে, আমার একটা এক্সট্রা 3 লাগবে, তাহলে এখানে একটা আমি এক্সট্রা 1/3 আনি আর এখানে একটা 3 দিয়ে গুণ করে দেই। তাহলে এখন ব্যাপারটা কি হলো যে 5/3 ইন্টিগ্রেশন অফ dx প্লাস মাইনাস 11/9 ইন্টিগ্রেশন অফ d 3x প্লাস 7 ডিভাইডেড বাই 3x প্লাস 7। এবার যদি ইন্টিগ্রেটটা করে দেই তাহলে লিখতে পারি 5/3x প্লাস মাইনাস 11/9 ইন্টু হচ্ছে ln 3x প্লাস 7 প্লাস হচ্ছে c। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে এবার আমরা পরের টাইপে চলে যাই। তো পরের টাইপটা হচ্ছে বা নিচে যে আমার x এর পাওয়ারের থেকে উপরে x এর পাওয়ার 1 কম থাকবে। তো আমাদের কাজ হবে হচ্ছে নিচেরটার ডেরিভেটিভ, এইটার ডেরিভেটিভ উপরে নিয়ে আসা, সেম ওয়েতে এইটার ডেরিভেটিভ উপরে নিয়ে আসা। তো ডেরিভেটিভ আনলে কি সুবিধা হবে, ডেরিভেটিভ আনলে আমরা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। কোন ফর্মুলা? তো আমরা কি জানি ইন্টিগ্রেশন অফ
1/x dx ইজ ইকুয়াল টু হচ্ছে ln x। তো x কে ডিফারেন্সিয়েট করলে আমার 1 আসে, তাহলে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে আমার উপরেরটা আসছে না, তাহলে আমি অ্যানসারে কি পেলাম? ln নিচেরটা। রিপিট আফটার মি, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে অ্যানসারটা হবে ln নিচেরটা। এবার এইটার জন্য আসি। তো ওইটার জন্য ব্যাপারটা হচ্ছে, যদি আমার ব্যাপারটা এরকম থাকে যে 1/√x dx, তো নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে যদি উপরেরটা আসে এবং নিচেরটার উপরে যদি রুট থাকে, তাহলে আমার অ্যানসারটা হচ্ছে 2√over নিচেরটা। এটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি প্রুফও করতে পারি। কিভাবে? এটা কিন্তু লেখা যায় x টু দি পাওয়ার -half + 1 বাই -half + 1 + c। তাহলে আমার আসে x টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই হাফ, তার মানে কি 2√over x। তো নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে যদি উপরেরটা হয়, রিপিট আফটার মি, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে যদি উপরেরটা আসে তাহলে অ্যানসার হচ্ছে 2 নিচেরটা প্লাস c, যদি নিচেরটার উপরে রুট থাকে। তো এই ফর্মুলা দুইটাই আমরা এখানে বেশি অ্যাপ্লাই করব। তো চলুন তাহলে শুরু করি। তো এইখানে আমাকে বলেছে ইন্টিগ্রেশন অফ 2x + 5 ডিভাইডেড বাই x² + 6x + 9। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে আমার আসে 2x + 6, তো উপরে আছে +5। তাহলে আমরা কি করব? আমরা এখানে এক্সট্রা একটা 1 নিয়ে আসব। তাহলে 2x + 6 - 1 ডিভাইডেড বাই x² + 6x + 9, এখানে হচ্ছে dx। তাহলে এটা হয়ে গেল হচ্ছে 2x + 6 dx x² + 6x + 9 minus dx divided by x² + 6x + 9। তো এবার যদি x² + 6x + 9 এটাকে সিস্টেম দেই, তাহলে লেখা যায় x² + 2 * 3 * x প্লাস হচ্ছে 3², তার মানে হচ্ছে x + 3 হোল স্কয়ার। তো তাহলে এইটার ক্ষেত্রে আমার ব্যাপারটা হয়ে গেল যে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা, তার মানে অ্যানসার হচ্ছে ln x² + 6x + 9। তো এই এখন এইটাকে যদি আমি এখন ইন্টিগ্রেট করি তাহলে আমার কি আসবে? x + 3 টু দি পাওয়ার -2 + 1 ডিভাইডেড বাই -2 + 1 + c। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে এবার আমরা পরের টাইপে চলে যাই। তো পরের টাইপটা হচ্ছে একঘাত রুট ওভার দ্বিঘাত। তো এখানে আমরা ব্যাপারটাকে সলভ করব হচ্ছে যে এই যে রুটের মধ্যে যে দ্বিঘাত টার্মটা আছে, ট্রাই করব হচ্ছে সেটার যে ডেরিভেটিভ সেটা হচ্ছে এখানে নিয়ে আসতে। আর পয়েন্ট টু বি নোটেড, এখানে ইউজুয়ালি থাকে আমার হচ্ছে x² সম্বলিত একটা টার্ম, আর এখানে থাকে হচ্ছে আমার x সম্বলিত একটা টার্ম। তো আমরা যখন x² সম্বলিত কোনো একটা রাশিকে আমরা ডিফারেন্সিয়েশন করি, তখন আসলে x প্লাস একটা কনস্ট্যান্ট চলে আসে। তো ইজিলি আমরা এটাকে ওই ফর্মে নিয়ে যেতে পারবো যে এখানে এইটার অ্যাকচুয়ালি ডেরিভেটিভটা এখানে চলে আসবে। তো চলুন তাহলে আমরা একটা উদাহরণ দেখে নিই। তো এখানে বলেছে যে ইন্টিগ্রেশন অফ 2x + 6 √x² + 6x + 9, এটাকে আমার ইন্টিগ্রেশনটা করতে হবে। তো আমরা যদি এটাকে দেখি ভালো মতো, যে এইটার ডাইরেক্ট ডেরিভেটিভটা এখানে দেওয়া আছে না, যে x² + 6x, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি 2x + 6 আসে, আর 9 কে ডিফারেন্সিয়েট করলে তো বাই ডিফল্ট 0 হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, যে √x² + 6x + 9 dx² + 6x + 9, এরকম হয়ে গেল আমার ব্যাপারটা। তাহলে আমার অ্যানসারটা আসবে হচ্ছে x² + 6x + 9 টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1 প্লাস c। শেষ। আচ্ছা, এখন এর পরের ম্যাথটা যেটা, এইখানে আমার হচ্ছে ডেরিভেটিভটা কিন্তু ডাইরেক্ট নাই, আমাকে একটু বানিয়ে নিতে হবে। তো যেহেতু বানিয়ে নিতে হবে, তাহলে যদি আমরা খেয়াল করি তাহলে ব্যাপারটা কি রকম আসে, যে এখানে আসছে কিন্তু ইন্টিগ্রেশন অফ 2x + 6 + 1, তারপরে হচ্ছে √x² + 6x + 9 dx। তো এখন এটাকে যদি সলভ করি তাহলে আমার আসবে 2x + 6 √x² + 6x + 9। 1টাকে বের করে আনলাম, এরপরে 1টা দিয়ে আমরা আরটা নিয়ে আসবো, যে ইন্টিগ্রেশন অফ √x² + 6x + 9 dx। তারপর এটাকে যদি এখন সলভ করে ফেলি তাহলে আমার আসবে হচ্ছে, এইটাকে ডিফারেন্সিয়েট করলে এটা হয়, তাহলে অ্যানসারটা এইটাই রিপিট আসবে। তার মানে হচ্ছে x² + 6x + 9 টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1 প্লাস এখানে হচ্ছে x² + 6x + 9। এটাকে যদি আমি সলভ করি তাহলে আমার আসে হচ্ছে x² + 2 * 3 * x
প্লাস 3 স্কয়ার, তার মানে আলটিমেটলি x প্লাস 3 হোল স্কয়ার। তো x প্লাস 3 হোল স্কয়ার আর রুট কাটাকাটি চলে যায়, তখন আমার কি থাকে, শুধুমাত্র x প্লাস 3 থাকে। তাহলে আমরা x প্লাস 3 কে যদি ইন্টিগ্রেট করি, তাহলে x প্লাস 3 কে ডিফারেন্সিয়েট করলে আমার কি আসে, ডিরেক্ট dx চলে আসে না? তাহলে আমরা লিখতে পারি না যে এটা অ্যাকচুয়ালি x প্লাস 3 d হচ্ছে x প্লাস 3। তাহলে এখন এখানে যদি ডিরেক্ট ইন্টিগ্রেশনটা আমি করে দেই, তাহলে এখানে আমি লিখতে পারবো না x প্লাস 3 টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 প্লাস c। তাহলে আমরা এখন ডিরেক্ট ওইটাই লিখে দেই যে x প্লাস 3 এর পাওয়ারে হয়ে যাবে স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস c। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। ওকে, তাহলে এবার আমরা পরের টাইপে চলে যাই। তো পরের টাইপটা হচ্ছে উপরে x এর যে পাওয়ার থাকবে আর নিচে x এর যে ম্যাক্সিমাম পাওয়ার থাকবে দুইটা সেম হয়ে যাবে। তো যদি এই ক্ষেত্রে দুইটা সেম হয়ে যায়, তখন আমাদের কাজ হবে হচ্ছে নিচেরটার মতো করে উপরেরটায় কিছু একটা নিয়ে আসা। অর্থাৎ আমার এখানে যা থাকবে সেম জিনিসটা আমি উপরে রিপিট করব। তাহলে ফার্স্ট ম্যাথটা করি। তো ফার্স্ট ম্যাথটা আমি যদি করি, তাহলে আমার আসবে হচ্ছে x স্কয়ার প্লাস 6x প্লাস 9 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস, এখন আমার 7x ছিল, আমি এখানে 6x নিয়েছি, তাহলে আমার কাছে আর কত বাকি আছে, একটা x। তাহলে লিখলাম একটা x। আর এখানে হচ্ছে 9 নিয়েছি, তাহলে 14 ছিল আমার আগে, তাহলে এখন আমার কাছে কত বাকি আছে, 6। তাহলে আমার বাকি আছে হচ্ছে x প্লাস 6 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 6x প্লাস 9। এখানে একটা dx আসবে, এখানে একটা dx আসবে। তো এটাকে এখন যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে ডিরেক্ট হচ্ছে ইন্টিগ্রেট করি, তাহলে ডিরেক্ট আমার dx আসবে। প্লাস এখন এটা আবার ওই আগের টাইপটার মতো, তাহলে কি করব, এটা ডেরিভেটিভ উপরে নিয়ে আসবো, তাহলে কি করব, হাফ ইনটু 2। তাহলে এখন যদি হাফ ইনটু 2 করি, তাহলে এখানে হাফ ইনটু হচ্ছে 2x প্লাস 6 ইনটু 2, তাই তো? তো আমার তো জাস্ট 6 দরকার, ডেরিভেটিভ যেহেতু আনতে হবে, তাহলে এটাকে এখানে রেখে দেই x স্কয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস ওই যে 6টা একটা এক্সট্রা ছিল, ওটাকে আবার বাইরে পাঠিয়ে দিই। তো এই কারণে আমার এখানে হাফটাও চলে আসবে। তাহলে এখানে আমার আসবে হচ্ছে 6 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 6x প্লাস 9। এখানে একটা dx আর এখানে একটা dx। তাহলে মোটামুটি কিন্তু সবগুলো সিস্টেমে দাঁড়িয়ে গিয়েছে। এটাকে ডিরেক্ট এখন ইন্টিগ্রেশন করতে পারবো, এটাকেও ডিরেক্ট ইন্টিগ্রেশন করতে পারবো, খালি এটাকে এখন সিস্টেম দিতে হবে। তো এটাকে সিস্টেম দিলে কি আসে, x প্লাস 3 হোল স্কয়ার। তাহলে আমরা যদি খেয়াল করে দেখি, আমার কিন্তু এখানে ব্যাপারটা ঠিকমতো করাই আছে। তো এই 6 আর হাফ যদি গুণ করি, তাহলে আমার চলে আসে হচ্ছে 3। আর x স্কয়ার প্লাস 6x প্লাস 9 এটাকে যদি আমি সিস্টেম করি, তাহলে আমার আসে হচ্ছে x প্লাস 3 হোল স্কয়ার। তাহলে এখানে লিখি আমরা x প্লাস 3 হোল স্কয়ার। তো এখন এখানে তো তাহলে 1 চলে আসবে, তাই না? তো x প্লাস 3 এর ডেরিভেটিভ তো dx, এটা আমরা আগের ম্যাথেও করে বুঝতে পেরেছি, কারণ এটাকে z ধরলে আলটিমেটলি dx ই ব্যাক করবে। তাহলে এখন কিন্তু এটা খুবই ইজি হয়ে গেল। তাহলে এটাকে এখন যদি ইন্টিগ্রেশন করে দিই, তাহলে এখানে আমার আসবে x প্লাস এখানে আমার আসবে হচ্ছে x স্কয়ার প্লাস 6x প্লাস 9 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 2 প্লাস 3 ইনটু হচ্ছে x প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 2 প্লাস 1 প্লাস। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। ওকে, তাহলে এবার আমরা পাশের ম্যাথটা করে ফেলি। পাশের ম্যাথটা মোটামুটি আমাদের বইয়ের ম্যাথ, এটা আমরা ইজিলি আশা করি পারবো। তো এখানে বলেছে যে ইন্টিগ্রেশন অফ x ডিভাইডেড বাই 1 প্লাস x। তো এটাকে লেখা যায় x প্লাস 1 মাইনাস 1, তাহলে এখানে x প্লাস 1, এখানে আসবে x প্লাস 1, ইন্টিগ্রেশন সাইন টোটালটার মধ্যে এখানে একটা dx। তাহলে এখানে লেখা যায় ইন্টিগ্রেশন অফ dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 বাই 1 প্লাস x dx। তো 1 প্লাস x কে যদি আমি ডিফারেন্সিয়েট করি dx ব্যাক করে, তাহলে আমার आंसर আসবে হচ্ছে x মাইনাস ln 1 প্লাস x প্লাস 6। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে এবার আমরা পরের টাইপে চলে যাই। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট টাইপ। এখানে হচ্ছে আমার নিচে একটা রাশি থাকবে, এটার উপরে হচ্ছে রুট দেওয়া থাকবে। তো আমাদের মেইন ট্যাকটিক্সটা হবে হচ্ছে এই জিনিসটার অনুবন্ধী দিয়ে উপরে আর নিচে আমরা গুণ করে দিব, তাহলে ম্যাথটা ইজিলি হয়ে যাবে। তো অনুবন্ধী ব্যাপারটা কি, যে ধরা যাক আমার নিচে আছে হচ্ছে 3 প্লাস রুট 2, তাহলে এটার অনুবন্ধী আসবে হচ্ছে 3 মাইনাস রুট 2। ধরা যাক এখানে আছে হচ্ছে রুট 2 মাইনাস রুট 3, তাহলে এটার অনুবন্ধী আসবে হচ্ছে রুট 2 প্লাস হচ্ছে রুট 3। তো আলটিমেটলি অনুবন্ধী ব্যাপারটা আসলে যে দুইটা টার্মের মাঝে চিহ্নটা আসলে আমরা এখানে চেঞ্জ করে দিচ্ছি। তো তাহলে একটা ম্যাথ দেখে নিই আমরা। তো এখানে বলেছে 1 বাই রুট ওভার x প্লাস 3 প্লাস রুট ওভার x মাইনাস 3, এটাকে আমার ইন্টিগ্রেশন করতে হবে। তো আমি কি করব, উপরে নিচে হচ্ছে এইটার অনুবন্ধী দিয়ে গুণ করে দিব। তাহলে আমার আসবে উপরে রুট ওভার
x plus 3 minus root over x minus 3 divided by, যদি গুণ করে দিই একবারে, x plus 3 whole square minus root over x minus 3 whole square, এখানে একটা dx চলে আসবে। তাহলে আমার এখানে আসছে হচ্ছে x plus 3 minus x minus 3 divided by x plus 3 minus x plus 3 dx। x গুলো বাদ চলে যায়, 3 3 6 বাইরে নিয়ে আসি, তাহলে ইন্টিগ্রেশন অফ root over x plus 3 dx minus 1 by 6 integration of root over x minus 3 dx। তো x plus 3 এর ডেরিভেটিভ তো dx, এটা আমরা জানি, তাহলে এখন লিখতে পারি হচ্ছে 1 by 6 x plus 3 to the power half plus 1 divided by half plus 1 plus 1 by 6 x minus 3 to the power half plus 1 divided by half plus 1 plus 6। আশা করি ম্যাথ আমরা বুঝতে পেরেছি। ওকে, পরেরটায় চলে যাই। তো এই ম্যাথটায় বলেছে 1 by root over x minus 3 root over x minus 8, এটাকে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো আমরা তাহলে এখানে ধরে নেই যে হচ্ছে x minus 3 is equal to হচ্ছে z স্কয়ার, ডিফারেন্সিয়েশন করলে আমার আসবে dx is equal to 2z dz। তাহলে এখন আমি যদি এই x minus 3 is equal to z স্কয়ার থেকে x minus 8 এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে আমি করব হচ্ছে x minus 3 minus 5 is equal to z স্কয়ার minus 5। তাহলে এখান থেকে আসবে x minus 8 is equal to হচ্ছে z স্কয়ার minus 5। তো আমি যখন ভ্যালুগুলো একটা একটা করে ইনপুট দিয়ে দেই, তাহলে আমার উপরে আসবে হচ্ছে 2z dz, নিচে আসবে হচ্ছে root over z স্কয়ার, আর আসবে হচ্ছে root over z স্কয়ার minus 5। তো এটা তাহলে আমরা যদি 2 টাকে বাইরে নিয়ে আসি, তাহলে উপরের এই z নিচের এই z কাটাকাটি চলে যাবে, তাহলে আমার থাকবে হচ্ছে 1 by root over z স্কয়ার minus 5, আর এখানে হচ্ছে dz। তো এই root over z স্কয়ার minus 5 এটা কাইন্ড অফ x স্কয়ার minus a স্কয়ারের মতো না? তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমার অ্যান্সার কি আসে? ln x প্লাস root over যা আছে তাই। তো আমি যদি এখন এই z এর ভ্যালুটা এখানে ইনপুট দিয়ে দেই, তাহলে আমার ভ্যালুটা কি আসবে? 2 ln root over x minus 3, আর এদিকে হচ্ছে z স্কয়ারের ভ্যালু ডিরেক্ট x minus 3 minus 5 plus c plus c। তাহলে আমার অ্যান্সার আসছে 2 ln root over x minus 3 plus root over x minus 8 plus c। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে এবার আমরা পরের ম্যাথ চলে যাই। তো পরেরটা আগেরটার মতোই, খালি পার্থক্য হচ্ছে এখানে ওই আগেরটার মতো আলাদা আলাদা করে দিয়ে দেয়নি যে রুট সবগুলোর উপরে আসবে। তো যেহেতু একবারে দিয়ে দিয়েছে, আমরা কিন্তু দেখেই বুঝতে পারছি এটা আসলে আগেরটার মতোই হবে। তাহলে এখানে আমরা ধরে নেই হচ্ছে x plus 3 is equal to হচ্ছে আমার z স্কয়ার। তাহলে এটা কাইন্ড অফ হয়ে যাবে 1 by root over x plus 3 আর হচ্ছে root over x minus 2, এখানে হচ্ছে dx। তো এখন যদি এটাকে আমরা সলভ করি, তাহলে ফার্স্ট অফ অল এখান থেকে আমার আসবে হচ্ছে dx is equal to আমার 2z dz, আর x plus 3 থেকে যদি x minus 2 আনতে চাই, তাহলে আমি করব হচ্ছে x plus 3 minus 5 is equal to z square minus 5। তাহলে এখান থেকে আসবে x minus 2 is equal to z square minus 5। তাহলে আমি যদি এখন ভ্যালুগুলো একটা একটা করে ইনপুট দিয়ে দেই, তাহলে আমার উপরে আসবে হচ্ছে 2z dz, নিচে আসবে হচ্ছে root over z square, আর এখানে আসবে হচ্ছে z square minus 5। তাহলে আগেরটার মতো এখান থেকে হচ্ছে z কাটা চলে যাবে, 2টা বাইরে নিয়ে আসবো, ইন্টিগ্রেশন অফ z স্কয়ার মাইনাস 5, এখানে হচ্ছে রুট। তাহলে আগেরটার মতো অ্যান্সার কি আসবে? 2 ln z প্লাস রুট ওভার যা আছে তাই। প্লাস c। তো এখন যদি আমি z এর ভ্যালুটা এখানে বসায় দেই, তাহলে আসবে হচ্ছে 2 ln, এখানে z এর ভ্যালু হচ্ছে রুট ওভার x প্লাস 3, আর z স্কয়ারের ভ্যালু শুধুমাত্র x প্লাস 3, আর এখানে হচ্ছে মাইনাস 5, মাঝখানে একটা প্লাস রুট। তো এখন যদি এটাকে কমপ্লিট করে ফেলি, তাহলে আমার আসবে হচ্ছে টুয়াইস ln রুট ওভার x প্লাস 3 প্লাস রুট ওভার x মাইনাস 2 প্লাস হচ্ছে আমার c। তো আমরা একটা সুন্দর প্যাটার্ন দেখতে পারলাম। প্যাটার্নটা হচ্ছে আমার 1 বাই রুট ওভার দুইটা টার্ম যদি গুণাকারে থাকে, দুইটা উৎপাদক, তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সারটা 2 ln দুইটা উৎপাদকের যোগফল হয়। আগেরটাও সেম আসছে, এটাও সেম আসছে। তাহলে অবভিয়াসলি আমরা কিন্তু এখন শর্টকাট একটা দ্বারা করে ফেলতে পারছি। তো শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে আমাকে যদি বলে যে ইন্টিগ্রেশন অফ 1 বাই x মাইনাস আলফা x মাইনাস বিটা
আর প্রত্যেকটার উপরে হচ্ছে রুট, তাহলে আমি এখান থেকে ডিরেক্ট বলতে পারবো অ্যান্সার হচ্ছে টোয়াইস ln x মাইনাস আলফা প্লাস x মাইনাস বিটা প্লাস সি। এটা হচ্ছে আমার ডিরেক্ট শর্টকাট। ওকে, তাহলে এবার আমরা পরের ম্যাথে চলে যাই। তো পরের ম্যাথটায় আমাকে উৎপাদক দিয়ে দেয় নাই, আমাকে বলেছে 1/√x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। তো যেহেতু এখানে আমাকে উৎপাদকটা দিয়ে দেয় নাই, আমরা কিন্তু এটাকে এখন ডিরেক্ট উৎপাদকে বিশ্লেষণ করতেই পারি। তাহলে আমার এখানে কত আসবে, x মাইনাস 3 আর x মাইনাস 2 টোটালটার উপরে হচ্ছে রুট। তাহলে এখানে আসবে হচ্ছে 1/√x মাইনাস 3 1/√x মাইনাস 2, এখানে হচ্ছে dx আর এখানে হচ্ছে dx। তার মানে এখানে কি আছে, 1 নিচে হচ্ছে দুইটা উৎপাদকের রুট, তাহলে অ্যান্সারটা কি আসবে, টোয়াইস ln জাস্ট দুইটা উৎপাদকের যোগফল। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। ওকে, তাহলে এবার আমরা পরের ফর্মে চলে যাই। তো পরের ফর্মটা হচ্ছে উপরে আর নিচে দুই জায়গাতেই আমার এখন রুট আছে। তো এই ক্ষেত্রে আমরা ট্রাই করব হচ্ছে উপর থেকে রুটটাকে সরায় ফেলা, কারণ আমরা কিন্তু নিচে রুট থাকলে ওটাকে ইজিলি সিস্টেম করে ফেলতে পারি ফর্মুলা অ্যাপ্লাই করে, কিন্তু উপরে রুট থাকলে ওটাকে আসলে এভাবে কোনো কিছু করা যাচ্ছিল না। তো আমরা তাহলে এখন এই উপর থেকে রুটটাকে যদি সরায় ফেলি তাহলে কি করব, উপরের যেই টার্মটা সেটা দিয়েই নিচে গুণ করে দিব। তাহলে আমার এখানে চলে আসবে হচ্ছে x মাইনাস a ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তার মানে আসবে হচ্ছে x ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস a ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এখানে একটা dx, এখানে একটা dx। তো x স্কোয়ারের ডেরিভেটিভ কি হবে, 2x, তাহলে এখানে 2 আনবো, এখানে হাফ ইনটু 2, আর এটা তো ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই হয়। তাহলে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা, তাহলে হচ্ছে 2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এটা হচ্ছে একটা ফর্মুলা। আর এখানে তো ডিরেক্ট কোন ফর্মুলা পড়বে, 1/√x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তার মানে হচ্ছে 2 ln x প্লাস যা আছে তাই। তাহলে হচ্ছে 2 ln x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস c হয়ে গেল। তাহলে এই ফরম্যাটে আমরা বাকি সবগুলো ম্যাথও করে ফেলবো। চলুন তাহলে একটা উদাহরণ দেখে নিই। আচ্ছা, তো এই ম্যাথটা যেহেতু উপরে আর নিচে দুই জায়গাতেই রুট আছে, তাহলে আমরা কি করব, এখন নিচেরটাকে উপরেরটার সমান রুট দিয়ে গুণ দিয়ে দিব। তাহলে আমরা এখন গুণ দিব হচ্ছে নিচেরটাকে রুট ওভার এক্স মাইনাস 5 দিয়ে। তাহলে আমার উপরে চলে আসবে হচ্ছে শুধুমাত্র এক্স মাইনাস 5, আর নিচে আসবে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 5 স্কোয়ার। তাহলে এখন এটাকে যদি আলাদা করে দিই তাহলে এখানে আমার আসবে এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার মাইনাস হচ্ছে 5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তো তাহলে এখন নিচেরটা ডেরিভেটিভ যদি উপরে নিয়ে আসি তাহলে এখানে হাফ ইন্টু 2 করব, আর এটা জাস্ট নর্মালি রেখে দিব, আর এইখানে হচ্ছে 5টাকে বাইরে আনবো আর এটাকে জাস্ট নর্মালি রেখে দিব। তাহলে এখন যদি আমি হচ্ছে ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে এখানে হচ্ছে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা চলে আসে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 2 রুট ওভার নিচেরটা, তাহলে হচ্ছে 2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 25 মাইনাস এখানে হচ্ছে 5, নিচেরটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তাহলে এটার ফর্মুলা কি ছিল, ln x প্লাস যা আছে তাই। তাহলে এটা আসবে হচ্ছে ln x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 25 প্লাস হচ্ছে c। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে এবার আমরা পরের ফর্মেটে চলে যাই। তো পরের ফর্মেটটা হচ্ছে 1/a প্লাস b ex, a আর b হচ্ছে কনস্ট্যান্ট। তো এখন e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ তো e টু দি পাওয়ার x নিজেই, যেহেতু এখানে ডেরিভেটিভ নাই তাহলে হচ্ছে আমি এখন জোর করে একটা ডেরিভেটিভ আনবো। তো এমন ভাবে আনবো যাতে করে আমার ম্যাথটা ডেরিভেটিভ সহ ঠিকঠাক হয়ে যায়। তাহলে আমি যদি উপর নিচে এখন e টু দি পাওয়ার মাইনাস x দিয়ে গুণ করে দেই তাহলে আমার এখানে আসবে a e টু দি পাওয়ার মাইনাস x প্লাস b e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার মাইনাস x dx। তাহলে ব্যাপারটা কি হলো, উপরে আছে হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস x dx আর নিচে আছে হচ্ছে a e টু দি পাওয়ার মাইনাস x প্লাস হচ্ছে b, কারণ এটাকে গুণ করলে 1 হয়ে যায়। এখন e টু দি পাওয়ার মাইনাস x কে ডিফারেন্সিয়েট করলে আমার আসে হচ্ছে মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস x, তাহলে হচ্ছে এখানে একটা মাইনাস এক্সট্রা নিয়ে আসলাম। তাহলে এখন নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে কি উপরেরটা টোটালি আসছে না, আরো একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে a টু দি পাওয়ার মাইনাস x কে ডিফারেন্সিয়েট করলে আমার হচ্ছে a তো একটা লাগবে। তাহলে এখানে হচ্ছে একটা 1/a আনলাম, এখানে হচ্ছে আমি একটা a নিয়ে আসলাম। তাহলে এখন আমি কিন্তু এটাকে ডিরেক্ট ইন্টিগ্রেশন করে ফেলতে পারি। তাহলে অ্যান্সারটা আসবে হচ্ছে -1/a
ln a e to the power minus x plus b plus c। আশা করি মোটামুটি বহুপদীর ইন্টিগ্রেশন গুলো আমরা বুঝতে পেরেছি। এবার তাহলে আমরা ট্রিগোনোমেট্রিক ইন্টিগ্রেশন গুলো শুরু করব। ওকে, তো প্রথম টাইপ হচ্ছে ইন্টিগ্রেশন অফ sin ax cos bx। তো sin আর cos এখানে হচ্ছে গুণাকারে আছে। তো এই ধরনের ফাংশনকে সলভ করার জন্য আমরা এটাকে হচ্ছে 2 sin a cos b এই ফরম্যাটে নিয়ে যাব। তো 2 sin a cos b আনতে হলে আমাকে কি করতে হবে? তো আমরা তখন পাবো এখান থেকে যে sin a plus b প্লাস হচ্ছে sin a minus b, এটাকে যোগ করলেই তো আমি 2 sin a cos b পাবো, তাই না? তাহলে এখানে একটা sin এর একটা আলাদা অ্যাঙ্গেল হয়ে গেল, এখানে sin এর আলাদা একটা আলাদা অ্যাঙ্গেল হয়ে গেল। তাহলে ইন্ডিভিজুয়ালি দুটো আলাদা আলাদা অ্যাঙ্গেলকে আমরা ইন্টিগ্রেশন করেই ফেলতে পারবো। ওকে, তাহলে এবার আমরা একটা উদাহরণ দেখে ফেলি। তো এখানে বলেছে যে ইন্টিগ্রেশন অফ sin 2x cos 3x। তো এটাকে আমরা কি করব, হাফ ইনটু 2 করে দিই। তাহলে আমার এখানে আসবে হচ্ছে 2 sin 2x, এখানে আসবে হচ্ছে cos 3x dx। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 sin b cos a আছে। তো sin b cos a যদি থাকে তাহলে এটাকে আমার ফর্মুলা অ্যাপ্লাই করলে আমার কি আসবে, sin a plus b minus sin a minus b। তাহলে এটাকে আমরা করব হচ্ছে হাফ ইন্টিগ্রেশন অফ sin a plus b মাইনাস হচ্ছে sin a minus b, কারণ sin a cos b plus cos a sin b মাইনাস sin a cos b plus cos a sin b। তাহলে এই যে cos a sin b হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা এখন পেয়ে যাব হচ্ছে আমার ডিজায়ার্ড জিনিসটা, ইন্টিগ্রেশন অফ sin 5x মাইনাস ইন্টিগ্রেশন অফ sin x dx। তো হাফ ইন্টিগ্রেশন অফ sin 5x dx মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ sin x dx। তো sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x হয়, আর cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x। তাহলে sin x কে নিশ্চয়ই ইন্টিগ্রেট করলে মাইনাস cos x আসবে। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে হাফ মাইনাস cos 5x বাই 5 মাইনাস হাফ মাইনাস cos x বাই 1। তাহলে আমার আসবে হচ্ছে হাফ cos x মাইনাস হচ্ছে 1/10 cos 5x plus c। তো আশা করি ম্যাথগুলো আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে এবার আমরা পরেরটা চলে যাই। তো পরেরটা হচ্ছে আমার sin ax cos ax, তার মানে হচ্ছে আমার sin a cos a। তো এখানে ফর্মুলাটা কি, যদি হাফ ইনটু 2 করে দেই তাহলে সুন্দর মতো হয়ে যাবে হচ্ছে হাফ sin 2a। তো sin 2a কে তো আমরা ইজিলি ইন্টিগ্রেশন করেই ফেলতে পারি। তো চলুন তাহলে একটা উদাহরণ দেখে ফেলি। তো এখানে বলেছে ইন্টিগ্রেশন অফ sin 2x cos 2x। তাহলে আমরা এটাকে হচ্ছে একটা 2 নিয়ে আসি এখানে। তাহলে আমার এখানে হয়ে গেল হচ্ছে 2 sin 2x cos 2x dx। তাহলে এখান থেকে আমরা পাবো যে sin 4x dx। দেন এখান থেকে আমার আসবে হচ্ছে যেহেতু sin 4x, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে মাইনাস cos 4x বাই 4 প্লাস c। তাহলে আমার আসবে মাইনাস 1/8 cos 4x প্লাস c। ওকে, পরেরটায় যাই। তো পরেরটা হচ্ছে sin টু দি পাওয়ার mx অথবা cos টু দি পাওয়ার mx, যেখানে হচ্ছে sin জোড়। তো sin টু দি পাওয়ার mx আর cos টু দি পাওয়ার mx যেখানে হচ্ছে এরা জোড় থাকবে, তার মানে হচ্ছে আমার sin স্কয়ার x অথবা হচ্ছে cos স্কয়ার x অথবা হচ্ছে sin টু দি পাওয়ার 4x অথবা হচ্ছে cos টু দি পাওয়ার 4x এগুলোকে ইন্টিগ্রেশন করতে হবে। যখন কোনো আমার পাওয়ার চলে আসে তখন কিন্তু এগুলোকে আমরা ইন্টিগ্রেশন করতে পারি না। তো এই ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করি, সেটা হচ্ছে আমরা তো জানি যে 2 sin স্কয়ার a ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 1 মাইনাস cos twice a, আর হচ্ছে 2 cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 প্লাস cos twice a। তো আমরা হচ্ছে এই দুইটা ফর্মুলা এইগুলোর মধ্যে ইউজ করব। চলুন তাহলে দেখে নিই। ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার x কে ইন্টিগ্রেট করার জন্য আমরা কি করব, ফার্স্টে হাফ ইনটু 2 নিয়ে আসবো। তাহলে আমার এখানে হয়ে গেল হচ্ছে 2 sin স্কয়ার x dx। তাহলে হাফ ইন্টিগ্রেশন অফ 2 sin স্কয়ার x এর ফর্মুলা কি, 1 মাইনাস cos 2x। তাহলে 1 মাইনাস cos 2x এখানে হচ্ছে dx। তাহলে হাফ ইন্টিগ্রেশন অফ dx মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ cos 2x dx।
তো sin x কে ডিফারেন্সিয়েট করলে যদি cos x হয় তাহলে cos x কে ইন্টিগ্রেট করলে আমার আসবে হচ্ছে শুধুমাত্র sin x। তাহলে এখানে আমার আসবে হচ্ছে হাফ এক্স মাইনাস হাফ sin 2x বাই 2 প্লাস 6। তার মানে এখান থেকে আমার অ্যান্সারটা অ্যাকচুয়ালি হাফ এক্স মাইনাস 1/4 sin 2x প্লাস। ওকে, পরেরটা চলে যাই। তো এবার আমরা করবো যদি এটা বিজোড় সংখ্যা হয়। তো বিজোড় সংখ্যা হলে সুবিধা আছে একটা, যে ধরা যাক আমার আসলো ইন্টিগ্রেশন অফ sin কিউব এক্স বা ইন্টিগ্রেশন অফ cos কিউব এক্স। তো এই ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে আমরা এইখান থেকে একটাকে বের করে আনবো, এইখান থেকেও একটাকে বের করে আনবো। তো বের করে আনার পর একটা ম্যাজিক হবে। কিরকম ম্যাজিক? তাহলে আমরা একটা ম্যাথ শুরু করলেই বুঝতে পারি। চলুন তাহলে দেখি। তো এখানে আমাকে করতে হবে ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার 5x কে। তো আমি যেটা বললাম হিসাব অনুযায়ী আমি একটা cos কে বের করে আনবো। তাহলে এখানে আমার হয়ে গেল cos টু দি পাওয়ার 4x, এখানে হচ্ছে cos x dx। তাহলে cos টু দি পাওয়ার 4x থেকে আমরা কিন্তু লিখতে পারি যে এটা হচ্ছে cos স্কয়ার x হোল স্কয়ার, আর এখানে হচ্ছে থাকুক cos x dx। তো cos স্কয়ার x এ কি লেখা যায়? 1 মাইনাস sin স্কয়ার x, এখানে হচ্ছে হোল স্কয়ার cos x dx। তো 1 মাইনাস sin স্কয়ার x হোল স্কয়ার এটাকে আমি কিন্তু এখন লিখতে পারি হচ্ছে 1 মাইনাস হচ্ছে 2 sin স্কয়ার x প্লাস হচ্ছে sin টু দি পাওয়ার 4x। এই টোটালটার সাথে হচ্ছে আমার cos x dx। এখন একটা ম্যাজিক করতে পারবো আমরা, সেটা হচ্ছে আমরা যদি sin x কে ধরে নেই হচ্ছে z, তাহলে আমার cos x dx এটা হয়ে যাবে আমার হচ্ছে dz। তার মানে sin x এর ডেরিভেটিভ কিন্তু ডিরেক্ট cos x এখানে আমার আছে। তো কোনো কিছু ডেরিভেটিভ যদি ডিরেক্ট আমার কাছে থাকে তাহলে কিন্তু এটা x টু দি পাওয়ার n এর মতো বিহেভ করে না। তাহলে আমরা কিন্তু এখন এই জায়গাটায় এটাকে এভাবে লিখতে পারি, এটা অ্যাকচুয়ালি আমার d sin x। তাহলে আমার টোটাল জিনিসটা এখন দাঁড়ায় গেল হচ্ছে ইন্টিগ্রেশন অফ d sin x minus 2 sin square x d sin x plus integration of sin to the power 4x d sin x। তো তাহলে এখানে আমার আসবে হচ্ছে sin x minus হচ্ছে 2 sin cube x by 3 plus sin to the power 5x by 5 plus হচ্ছে c। কারণ এগুলা এখন বিহেভ করতেছে আমার x টু দি পাওয়ার n এর মতো। তো x টু দি পাওয়ার n কে ইন্টিগ্রেট করলে কি আসে? x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস 3। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে এবার আমরা পরেরটা চলে যাই। পরের ফরম্যাটটা হচ্ছে sin এর cos গুণ আকারে থাকবে, কিন্তু sin এর পাওয়ারটা থাকবে হচ্ছে আমার জোড় সংখ্যা আর cos এর পাওয়ারটা থাকবে হচ্ছে আমার বিজোড় সংখ্যা। তো যেটা বিজোড় সংখ্যা থাকবে সেখান থেকে আমরা একটাকে বের করে দিব। অর্থাৎ এখানে আমরা অ্যাকচুয়ালি এখান থেকে একটা cos x বের করে নিয়ে আসবো, তাহলে এখান থেকে cos x দিয়ে চলে আসবে। তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি cos x দিয়ে যদি চলে আসে তাহলে অবভিয়াসলি আমরা এই সবগুলোকে এখন sin এর ফরম্যাটে নিয়ে যাব, তারপর জাস্ট ডেরিভেটিভ ইউজ করব। ওকে, তাহলে একটা উদাহরণ করে ফেলি। তো sin টু দি পাওয়ার 4x cos কিউব x dx এটাকে আমরা ইন্টিগ্রেট করতে হবে। তাহলে আমি sin টু দি পাওয়ার 4x আর এখানে লিখলাম হচ্ছে cos স্কয়ার x cos x dx। তাহলে একবারে আমি এখন লিখে ফেলি যে এখানে আমার আসবে sin স্কয়ার x হোল স্কয়ার, এখানে আমার আসবে হচ্ছে cos স্কয়ার x, এখানে আমার আসবে হচ্ছে d sin x। তাহলে sin স্কয়ার x হোল স্কয়ার যেটা ছিল ওইটাকে কিন্তু আমার একটু চেঞ্জ করতে হচ্ছে না, যেহেতু আমার sin x এর ডেরিভেটিভ ডিরেক্ট চলে আসছে। খালি cos স্কয়ার x আমি ভাঙা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার x, এখানে হচ্ছে d sin x। তাহলে আমি এখন লিখতে পারবো হচ্ছে sin টু দি পাওয়ার 4x d sin x মাইনাস sin টু দি পাওয়ার 6x d sin x। তাহলে এটাকে সলভ করলে আমরা এখন পেয়ে যাব যে sin টু দি পাওয়ার 5x by 5 মাইনাস sin টু দি পাওয়ার 7x by 7 plus 6। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে এবার পরের ফরম্যাটে চলে যাই। তো পরের ফরম্যাটটা হচ্ছে দুইটাই বিজোড়। তো দুইটাই যদি বিজোড় হয় যে কোনো একটা থেকে আনলেই হবে। আমরা ইচ্ছা করলে সাইনটাকেও বাইরে আনতে পারি, তাহলে sin x dx আসবে। ইচ্ছা করলে cosটাকেও বাইরে আনতে পারি, তাহলে cos x dx আসবে। যদি sin x dx হয় তাহলে একটা এক্সট্রা মাইনাস এনে মাইনাস sin x dx থেকে আমার অ্যাকচুয়ালি d cos x আনতে পারবো, আর cos x dx কে তো ডিরেক্ট লেখা যায় হচ্ছে আমার d sin x।
অ্যাজ ইউ উইশ, যেটা ইচ্ছা করা যাবে। ওকে, তাহলে এবার আমরা একটা ম্যাথ দেখে ফেলি। তো এই ম্যাথে আমাকে বলেছে যে sin টু দি পাওয়ার 5x cos কিউব x dx কে ইন্টিগ্রেট করতে হবে। তো আমরা যেহেতু মাইনাসের ঝামেলা নাই, cosটাকে বাইরে আনি। তাহলে ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার 5x, এখানে হচ্ছে cos স্কয়ার x cos x dx। তাহলে sin টু দি পাওয়ার 5x 1 মাইনাস sin স্কয়ার x, এখানে হচ্ছে cos x dx। তাহলে আমার হচ্ছে sin টু দি পাওয়ার 5x মাইনাস sin টু দি পাওয়ার 7x d sin x। তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে আমার আসবে sin টু দি পাওয়ার 6x বাই 6 মাইনাস sin টু দি পাওয়ার 8x বাই 8 প্লাস হচ্ছে 6। ওকে, পরেরটা চলে যাই। তো পরেরটা হচ্ছে দুইটাই আমার জোড় সংখ্যা। দুইটাই যদি জোড় সংখ্যা হয় তাহলে একটু সমস্যা। তখন আমরা কি করব, তখন আমরা আসলে এই দুইটাকে হাফ ইন্টু 2 করে ধরা যাক 2 sin স্কয়ার x এই টাইপের কিছু একটা পাওয়ারে নিয়ে যাব। আর 2 sin স্কয়ার x এর ভাঙানো যায় হচ্ছে 1 মাইনাস cos 2x টু দি পাওয়ার এনে যাবে, আর এইটা তখন হয়ে যাবে হচ্ছে 1 প্লাস cos 2x টু দি পাওয়ার যেই পাওয়ারে যায় সেটা। তারপর এই দুটাকে গুণ করে আবার মিউচুয়ালি গুণ করতে হবে। তাহলে একটা উদাহরণ দেখে ফেলি। তো এখানে আমাকে বলেছে ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার x আর cos টু দি পাওয়ার 4x দুইটাকে এই গুণ আকারে অবস্থায় ইন্টিগ্রেট করতে হবে। তো আমাদের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু 2 আনা। তাহলে আমরা হাফ ইন্টু 2 আনি। তো এখানে আমার আসবে হচ্ছে 2 sin স্কয়ার x, এখানে আমার আসবে হচ্ছে 2 cos স্কয়ার x। তবে পার্থক্য হচ্ছে এখানে একটা হোল স্কয়ার আছে, এখানে একটা নরমাল 2। তাহলে 2 হলো কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে এখানে তিনটা 2 নিয়ে আসলাম। তাহলে এখন 1/8, এখানে হচ্ছে 1 মাইনাস cos 2x, আর এখানে হচ্ছে 1 প্লাস cos 2x হোল স্কয়ার। তাহলে 1 মাইনাস cos 2x আর এখান থেকে 1 প্লাস cos 2x যদি একটা নিয়ে নেই, তাহলে কিন্তু লিখতে পারি যে 1 মাইনাস cos স্কয়ার 2x, আর এখানে হচ্ছে 1 প্লাস cos 2x। এবার এদেরকে আমি গুণ করে দিই। তাহলে আমার আসে হচ্ছে 1 প্লাস cos 2x মাইনাস cos স্কয়ার 2x মাইনাস cos কিউব 2x। এখন আমরা হচ্ছে এদেরকে ডিস্ট্রিবিউট করে দিব। তো ডিস্ট্রিবিউট করে দিলে আমার আসবে হচ্ছে 1/8 ইন্টিগ্রেশন অফ dx প্লাস 1/8 integration of cos 2x minus 1/8 integration of cos square 2x minus 1/8 integration of হচ্ছে cos cube 2x। তো cos square 2x কে যদি ইন্টিগ্রেট করতে হয় তাহলে আমার এখানে আনতে হবে হচ্ছে একটা 2। তাহলে এখানে আমি একটা 2 আনলাম, আর এখানে হচ্ছে 2 cos square 2x। তাহলে এখানে আবার হয়ে যাবে এখন 1 plus cos 2x। তার মানে 1 plus cos 2 into 2x আসলে 1 plus cos 4x হয়ে যাবে। আর cos cube x তার মানে হচ্ছে এটার ফর্মুলা ছিল হচ্ছে cos 3a is equal to 4 cos cube a minus 3 cos a। তাহলে 4 cos cube a minus 3 cos a is equal to হচ্ছে cos 3a। তাহলে এখান থেকে যদি আমি ফরম্যাট করি তাহলে লিখতে পারি হচ্ছে cos 3a minus 3 cos a 1/4 করলে আমার আসে হচ্ছে cos cube a। তাহলে এইখানে যদি আমি সেই ফরম্যাটটা নিয়ে আসি তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে আমার এখানে আসবে হচ্ছে একটা এক্সট্রা 1/4, তারপরে হচ্ছে cos 3 into 2x minus 3 cos 2x, এখানে dx, এখানে dx। তারপরে এদেরকে নরমালি আমরা এখন ইন্টিগ্রেশন করে দিব। ওকে, তো আশা করি ম্যাথটা আমরা এটা শেষ করে ফেলতে পারবো। তাহলে আমরা এবার পরের ম্যাথ চলে যাই। তো পরের ম্যাথটা হচ্ছে যে sin টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার nx, যেখানে m আর n দুইটাই ভগ্নাংশ থাকবে। তো m আর n যদি দুইটাই ভগ্নাংশ থাকে তাহলে এখানে ম্যাথগুলোকে এমন ভাবেই দিবে যাতে করে m প্লাস n একটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যা হয়। যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে কিন্তু আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে পারবো না। তাহলে একটা আমরা উদাহরণ দেখে নেই। তো এখানে বলেছে যে 1/integration of sin to the power 5/3x cos to the power 1/3x। আমি যদি দেখি যে 5/3 plus 1/3 is equal to 6/3 মানে হচ্ছে 2।
তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা, তাহলে আমরা কিন্তু এটাকে ইন্টিগ্রেশন করতে পারবো। তো এটাকে ইন্টিগ্রেশন করার প্রসেসটা হচ্ছে আমরা এই নিচের এখানে ম্যাক্সিমাম পাওয়ার যেটা 5/3 সেটার cos-এর পাওয়ার দিয়ে গুণ করে দিব। তাহলে আমার আসবে হচ্ছে sin to the power 5/3x by cos to the power 5/3x into cos to the power 5/3x into cos to the power 1/3x, এখানে হচ্ছে dx। তাহলে আমার আসছে এখানে 1/10 to the power 5/3x আর cos square x dx। তাহলে এখানে আমার হয়ে গেল হচ্ছে sec square x dx divided by 10 to the power 5/3x। তাহলে এটাকে অ্যাকচুয়ালি লিখতে পারি হচ্ছে d tan x divided by 10 to the power 5/3x। তাহলে এখান থেকে আমার আসবে হচ্ছে 10 to the power minus 5/3 plus 1 divided by minus 5/3 plus 1 plus 6। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, পরেরটা চলে যাই। পরেরটা হচ্ছে n ভগ্নাংশ, মানে sin এর পাওয়ারটা হচ্ছে আমার ভগ্নাংশ, কিন্তু cos এর পাওয়ারটা হচ্ছে আমার বিজোড়। তো cos এর পাওয়ার বিজোড় হলে আমার কোনো চিন্তা নাই, কারণ cos এর পাওয়ার বিজোড় হলে সেখান থেকে আমরা একটা cos x বের করে আনবো, এটা হয়ে যাবে আমার d sin x, বাকিটা হচ্ছে সানডে মানডে ক্লোজ। ওকে, তাহলে এবার আমরা একটা ম্যাথ করে ফেলি। তো এখানে বলেছে sin to the power 5/3x cos cube x, সুন্দর, কোনো সমস্যা নাই। আমরা sin to the power 5/3x লিখলাম cos square x, একবারে যদি লিখি এখানে আমার হয়ে গেল d sin x। এটাকে ভাঙাই দেই, তাহলে sin to the power 5/3x 1 minus sin square x d sin x। তাহলে এখন আমার আসবে sin to the power 5/3x minus sin to the power 5/3 plus 2x, এখানে হচ্ছে d sin x। তাহলে এখন আমার আসবে sin to the power 5/3x d sin x minus sin to the power 5/3x plus 2, তার মানে হচ্ছে 11/3x, এখানে হচ্ছে আমার d sin x। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে আমার আসবে sin to the power 5/3 plus 1x divided by 5/3 plus 1 minus sin to the power 11/3 plus 1x divided by 11/3 plus 1 plus 6। ওকে, পরেরটায় চলে যাই। পরে এবার আমরা শিখবো হচ্ছে tan to the power nx এর ফর্মুলা। তো tan to the power যাই থাকুক না কেন, সেখান থেকে আমরা হচ্ছে tan square x কে বের করে নিয়ে আসবো, কারণ tan square x কে বের করে না আনলে আমার কোনো ডেরিভেটিভটা আসবে না। তো tan square x এর পরবর্তীতে আমরা লিখবো হচ্ছে sec square x minus 1, এরপরে বাকিটা আমরা নরমালি ইন্টিগ্রেশন করে যাব। তাহলে একটা উদাহরণ দেখে ফেলি। তো এখানে বলেছে tan to the power 4x dx, তাহলে এটাকে আমরা সিস্টেম দিব হচ্ছে tan square x dx। তো এখানে আমার আসবে হচ্ছে tan square x sec square x minus 1 dx। তাহলে এখানে আমার আসবে tan square x sec square x dx minus integration of tan square x dx। তো এই যে tan square x, এটাকেও কিন্তু আমরা এখন আবার লিখতে পারি হচ্ছে sec square x minus 1। তাহলে sec square x minus 1 dx। তাহলে আমার আসলো হচ্ছে tan square x sec square x dx minus sec square x dx plus integration of dx। তাহলে এইটুকু আমার হচ্ছে আবার d tan x। তাহলে আমার অ্যান্সারটা আসলে আসবে এখানে tan cube x by 3 minus tan x plus x plus 6। ওকে, পরেরটা চলে যাই। তো এখানে আমাকে বলেছে sec to the power nx কে ইন্টিগ্রেট করতে হবে, যেখানে হচ্ছে আমার n টা হচ্ছে জোড়, তার মানে হচ্ছে sec square x বা sec to the power 4x এগুলা। তো এখানে আমরা হচ্ছে এরকম sec square x কে বাইরে নিয়ে আসবো, কারণ তাহলে আমরা হচ্ছে এদেরকে পরে হচ্ছে tan এ কনভার্ট করে ফেলতে পারবো। ব্যাপারটা কিরকম আমরা একটা ম্যাথ করলেই ভালোভাবে বুঝতে পারবো। দেখে নেই, ইন্টিগ্রেশন অফ sec to the power 4x। তো sec to the power 4x কে কি লেখা যায়, sec square x ইনটু হচ্ছে sec square x, এখানে হচ্ছে একটা dx চলে আসবে।
তো এই যে sec স্কয়ার x এটাকে আবার কি লেখা যায় tan স্কয়ার x প্লাস 1 আর এখানে হচ্ছে শুধুমাত্র sec স্কয়ার x dx। তাহলে দেখা গেল যে এখানে tan স্কয়ার x sec স্কয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx। তাহলে tan স্কয়ার x এর ডেরিভেটিভ মানে tan x এর ডেরিভেটিভ তো ডাইরেক্ট এখানে চলে আসছে, তাহলে এখানে আমার আসবে tan কিউব x বাই 3 প্লাস এটাকে ইন্টিগ্রেশন করলে ডাইরেক্ট tan x চলে আসে, তাহলে tan x প্লাস। তো এখন আমরা বুঝতে পারলাম আসলে যে কেন আমরা sec স্কয়ার x কে বের করে আনবো। ওকে, তাহলে এবার আমরা পরেরটায় চলে যাই। তো পরেরটা হচ্ছে tan টু দি পাওয়ার mx sec টু দি পাওয়ার nx dx, যেখানে হচ্ছে n টা জোড় সংখ্যা, তার মানে হচ্ছে এই যে sec এর যে পাওয়ারটা থাকবে এটা হচ্ছে একটা জোড় সংখ্যা থাকবে। তো sec এর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় সেখান থেকে আমরা আসলে sec স্কয়ারটাকে বের করে আনবো। কেন বের করে আনবো? কারণ এই sec স্কয়ারটাকে যদি বের করে আনি তাহলে ডাইরেক্ট tan এর ডেরিভেটিভ চলে আসে, আর এখানে এটা যেহেতু জোড় সংখ্যা তাহলে একটা sec স্কয়ার বের করে আনলে ওখানে কিন্তু আরো কয়েকটা sec স্কয়ার থাকবে। তো প্রত্যেকটা sec স্কয়ার x কে তখন আমরা হচ্ছে tan স্কয়ার x প্লাস 1 এভাবে কনভার্ট করে ফেলবো। চলুন তাহলে একটা উদাহরণ দেখে ফেলি। তো এখানে বলেছে tan কিউব x sec টু দি পাওয়ার 4x dx। এখন পয়েন্ট টু বি নোটেড, আমরা কিন্তু এখানে tan এর পাওয়ারটায় কিছু বলি নাই, কারণ যেহেতু আমরা এখানে sec স্কয়ার x বের করতেছি, tan এর পাওয়ার জোড় থাকুক বিজোড় থাকুক বা ভগ্নাংশ থাকুক ডাজন্ট ম্যাটার, আমরা ওটাকে যে কোনো ভাবেই ইন্টিগ্রেট করতে পারবো, কারণ ডাইরেক্ট tan x এর ডেরিভেটিভ আমরা বের করে ফেলছি sec স্কয়ার x। ওকে, তাহলে এবার আমরা এটাকে করে ফেলি। তাহলে এখান থেকে আমরা দেখতে পারি tan কিউব x sec স্কয়ার x dx, এটাকে আমরা লিখবো হচ্ছে 1 প্লাস tan স্কয়ার x। তাহলে আমরা এখন যদি গুণ করে দেই তাহলে লেখা যায় tan কিউব x প্লাস tan টু দি পাওয়ার 5x আর sec স্কয়ার x dx, তার মানে হচ্ছে আমার d tan x। তাহলে ডিরেক্ট যদি ইন্টিগ্রেট করে দেই তাহলে লেখা যায় হচ্ছে tan টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস tan টু দি পাওয়ার 6x বাই 6 প্লাস 6। তো আশা করি ইন্টিগ্রেশনের ফার্স্ট পার্টে যে ম্যাথগুলো আমি কভার করেছি আপনারা সেগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আমরা ডেফিনিট ইন্টিগ্রাল এবং হচ্ছে বাকি যে পার্টগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করে দিচ্ছি। পরবর্তী ক্লাসে আপনার সঙ্গে পুনরায় দেখা হবে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি নাসির ইসলাম আপনাদের থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।